ইসলামী দলগুলোর সঙ্গে জামায়াত ইসলামীর একটি জোট আছে, সেই জোট নিয়ে জামায়াত ইসলামকে নিয়ে সরাসরি কথা বলেছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ। তিনি কথা বলেছেন, একাধিকবার বক্তব্য দিয়েছেন যে আসলে জামায়াতের সঙ্গে কোনো জোট হতে পারে না ইসলামী দলগুলোর, সেটি বলা হচ্ছে। এবং বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি, আপনিও দেখেছেন যে এনসিপি থেকে যে হেফাজতের সঙ্গে যোগাযোগ একটি করা আছে। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন নিশ্চয়ই, কিন্তু রাজনীতিতে তাদের ইনভলভমেন্টটা আপনি কিভাবে দেখেন আসলে? ধন্যবাদ হাসান জাকারিয়া ভাই। পাশাপাশি আমাদের বিএনপি সম্মানিত যুগ্ম মহাসচিব জননেতা প্রিন্স ভাইকেও ধন্যবাদ জানাই, এবং আজকের এই জনপ্রিয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল দর্শক শ্রোতাগণকে শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। এখানে আপনি শুরুতেই আমি একটু প্রতিবাদ রাখতে চাই, একটা বিষয়ে দ্বিমত করতে চাই যে আপনি বলেছেন জামাতের সাথে জোটবদ্ধ আছি। এটা ঠিক সঠিক নয়। মিডিয়া এটাকে মিসলিড করে যে জামাতের সাথে আমরা জোটবদ্ধ হচ্ছি বা জোটে আছি, এটা ঠিক নয়। আমরা কারোর সাথে জোট করিনি এবং আমরা জোট করব এ কথাও বলি নাই। আমরা বলেছি যে আগামী জাতীয় নির্বাচন যাতে ইসলামপন্থী শক্তি যাতে অবিভক্ত থাকে, এটা আমরা চেষ্টা করছি। ইসলামপন্থী শক্তিটা যাতে এক জায়গায় ভোটটা আসে, অভিন্ন ক্যান্ডিডেট থাকে, এটা আমরা একসঙ্গে থাকার কথা বলছি। এটা আমরা জোটের কথা বলিনি। সেটা হতে পারে হয়তো আসন সমঝোতা হতে পারে, নির্বাচনী সমঝোতা হতে পারে, জোটবদ্ধ অবশ্যই না। অতএব এখানে জামাত তাদের অবস্থান, তাদের চিন্তা, তাদের কৌশল তাদের সাথে থাকবে। জামাতের যেই আকিদা নিয়ে কথা আছে, হেফাজতের মোহতারাম আমির যে কথা বলেছেন, সেটা হেফাজত, আমরা তো আর জামাতকে জোটবদ্ধ সঙ্গী হিসাবে আমরা নেইনি। জামাতের যে অবস্থান আছে, তাদের নীতিগত অবস্থান, আদর্শগত অবস্থান, তারা তাদের জায়গায় থাকবে, আমরা আমাদের জায়গায় আছি, তাই না? যেমন বিএনপি জামাতের সাথে দীর্ঘদিন জোটবদ্ধ ছিল, তাই না? তাই বলে কি জামাতের আদর্শ তার বিএনপি গ্রহণ করে নাই, বিএনপির আদর্শ জামাত গ্রহণ করে নাই, প্রত্যেকের আদর্শ আলাদা আলাদা। যদিও তারা কিন্তু জোটবদ্ধ ছিল এবং তাদের সেটা একটা ঐক্যবদ্ধ কাঠামো ছিল। আমাদের কিন্তু ওই রকমও কোনো কাঠামো এখনো হয় নাই এবং সেটা হওয়ার সম্ভাবনাও কম। তো যাই হোক, আমি প্রথমেই কথাটা বলে নিচ্ছি। আরেকটা বিষয়, হেফাজত প্রসঙ্গে এসেছেন। হেফাজত যেটা প্রিন্স ভাই বলেছেন, যেটা আলেম ওলামাদের সংগঠন, বাংলাদেশের মোটামুটি যারা বুজুর্গ আলেম আছেন, সম্মানিত আলেম আছেন, এটার সাথে জড়ে আছেন, বিশেষ করে কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনটা আছে। এবং এখানে হেফাজতের দোয়া নেওয়ার জন্য সবাই যায়। যখন একটু সমস্যায় পড়ে, ইসলামপন্থী শক্তি যখন দেখে যে প্রতিকূলে চলে যাচ্ছে, তখন বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের দোয়া আনতে যায়। সেখানে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনাও তাদের কাছ থেকে দোয়া নিয়েছে, এবং শেখ হাসিনা তো গণভবনে দাওয়াত দিয়ে 300 হেফাজতের আলেমদেরকে সেখানে আপ্যায়ন করেছে, এদের সাথে একসাথে বসেছে। এবং একটা বিষয় আপনি হয়তো জেনে থাকবেন যে তিনি কিন্তু তখন শেখ হাসিনা অঙ্গীকার করেছিলেন হেফাজতের আলেমদের সামনে যে আমি সামনে ক্ষমতায় গেলে আমরা মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র চালাবো। কিন্তু কোথায় মদিনা সনদ, এটা কি করেছে সেটা তো আমরা জানি। তারপরে কওমি জননী উপাধি দিয়েছে সেই সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের মধ্য দিয়ে। আবার সেই আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব, তারপরে হাসান মাহমুদ, এরাও কিন্তু হাটহাজারি প্রায়ই যেত। অতএব হেফাজতের সাথে কারা যায়, কী উদ্দেশ্যে যায়, এ দেশের মানুষ জানে, আমরাও জানি। এটা নিছক তারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যে এবং মানুষের চোখে ভালো সাজার জন্যে যে আমরা ধর্মকর্মের সাথে আছি। মূলত তারা কিন্তু তাদের এজেন্ডা থেকে বেরিয়ে আসে না। যখন বিএনপি নেতা, প্রধান নেতা তো এখন তারেক রহমান সাহেব, তিনি যখন বললেন যে বাংলাদেশে যাতে মৌলবাদীদের অভয়ারণ্য না হয়, আবার এদিকে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে বললেন যে বাংলাদেশের দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, এই জন্য আমি উদ্বিগ্ন। তো এগুলো বলার পরে কিন্তু বাংলাদেশে যারা আমরা ইসলামের পক্ষের শক্তি যারা রয়েছে, ধর্মকে ভালোবাসে এবং এখানে ইসলামের রাজনৈতিক সামাজিকভাবে ধর্মকর্ম পালন করে এবং এখানে ইসলামের সুমহান আদর্শের আলোকে যা সমাজ রাষ্ট্র বিনির্মাণ করতে চায়, তারা যখন একটু শঙ্কিত হয়ে গেল এবং তারা যখন চিন্তা করলো যে না, বিএনপি তো তাহলে আওয়ামী লীগের সুরে কথা বলছে, তারা হয়তো ঠিক আওয়ামী লীগ যেমন আচরণ করেছে ইসলামপন্থী শক্তি তারা এমন করবে,
তখন কিন্তু অলরেডি বিএনপির যে আগে যে সুসম্পর্কটা ছিল বিভিন্ন আলেম ওলামা ধর্মীয় গোষ্ঠীর সাথে অনেকটাই দূরত্ব তৈরি হয়ে গেছিল। এটাকে আসলে রিকভার করার জন্য হয়তো হেফাজতের সাথে তারা বেশি বেশি মেশার চেষ্টা করছে, আমার কাছে যেটা মনে হয়।